সিরাজ সাহেব ওই ছেলেটার কথা শুনেছেন? হ্যাঁ হ্যাঁ, ওই যে ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করলো যে। আরে যখন ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পায়, আল্লাহ কি ভাব কি ভাব। আর এখন দেখুন মাস্টার্স পাস করেছে, 1 বছর পার হয়ে গেল, কোনো চাকরি ম্যানেজ করতে পারছে না। হুম। হ্যাঁ মানছি আমার ছেলে এইচএসসি পর পড়েনি, কিন্তু দেখুন ও একজন সফল উদ্যোক্তা। হ্যাঁ, ও ইনবক্সে লিঙ্ক পাঠিয়ে বলে তুই ডাউনলোড কর, তুইও টাকা পাবি আমিও পাবো। দেখুন, শুধু নিজে ইনকাম নিয়ে ভাবছে না, সে আরেকজনের ইনকাম নিয়েও ভাবছে। একেই বলে সফল উদ্যোক্তা। হ্যাঁ, আর রহমত সাহেবের মেয়েটার কথা শুনেছেন তো? হুম 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 হুম, ওই যে হ্যাঁ ছোট মেয়েটা, 3 মেয়ের মধ্যে সবার ছোটটা, হ্যাঁ। ও তো ভেগে গিয়েছে প্রেমিকের সাথে। হ্যাঁ। আরে বুয়া, বাবা না হয় জোর করে অন্য একজন ছেলের সাথে বিয়ে ঠিক করেছে, করে নিতি। আমার মেয়েকে তো আমি করিয়েছি একটা বিশেষ ক্যাডারের সাথে। হুম। হ্যাঁ মানছি, 10 লাখ টাকা ডিমান্ড নিয়েছিল। আর মাঝে মধ্যে বেল্টের বাড়ি টাড়ি খেয়ে মেয়েটা চলে আসে বাড়িতে। ওইটুকু থাকে আসলে বিশেষ ক্যাডার, বুঝেন না। আগেকার যুগে ছিল রাজপুত্র, আর এখনকার যুগে বিশেষ ক্যাডার। হ্যাঁ হ্যাঁ, ওই পজিশনে গেলে আমার আপনার অহংকার হতো। এইটা এইটা ধরা লাগে না। হ্যাঁ, কি করলো মেয়েটা দেখুন, একদম জীবনটা শেষ হয়ে গেল। হুম। হ্যাঁ রুবেল, চা বিস্কুটের যত হয়েছে একেবারে লিখে রাখ, মাসের শেষে শোধ করে দেবো। ও, কত মাসে কথা বলেছিলাম? আচ্ছা 2 মাসে তো একবারে দিব রে। তাই বলে বাপের বয়সী লোকে চায়ের কাপড় ধুয়ে যেতে বলবে? হ্যাঁ, এই শিখেছে বাবা মা, গুরুজনকে এইভাবে আদব করতে হয়।